আমরা অনেকেই আছি ফেসবুকে অনেক দিন ধরে কাজ করতেছি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারতেছি না। আর এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ভিডিও ভাইরাল করতে পারতেছে না। ফেসবুকে হচ্ছে এমন একটা টপিক নিয়ে কাজ করে আমি দেখাবো আজকে, যে যেই টপিকে কাজ করলে আপনি মানে হচ্ছে অনায়াসে ভিডিও ভাইরাল করতে পারবেন। তো ভিডিওটা বেশি কথা বাড়ায় লাভ নাই, তো ভিডিওটা মেইন পয়েন্টে আমি চলে আসি। তো তার আগে একটা কথা বলতে চাই, যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন হয়তো বা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং হচ্ছে বেল বাটনে ক্লিক করে দেবেন। কথা না বাড়িয়ে চলেন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। ওইখান থেকে আমি দেখাই দিব যে কিভাবে একটা ভিডিও এডিট করতে হয়, প্লাস হচ্ছে কোন জায়গা থেকে কোন ভিডিও নিতে হয়। তো আমি আপনাদের দেখাই দিব। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি প্রথমে যাব হচ্ছে আমি যেখান থেকে ভিডিওটা কালেক্ট করি, তো ভিডিওটা কেমন রিচ পায় তো আমি আপনার দেখাবো। চলে যাব ফেসবুকে আমি এখন। তো ফেসবুকে যাওয়ার পর আমি আমার একটা পেজ আছে, তো ওইখানে আমি ঢুকে আপনি দেখাবো যে আসলে কেমন ভিডিওতে কেমন ভিউ আসে। তো রিলসে চলে গেলাম। রিলসে যাওয়ার পর আমি যে ফুটবল রিলেটেড ভিডিওগুলো বানাই দেখেন, এখানে ভিউ 3,000, 4,000, প্রায় হচ্ছে 91,000, 8,000, 9-10,000, মানে ভিউ মোটামুটি সারা দিলে সব ভালো ভিউ। মানে ফুটবলটা ওয়ার্ল্ড ওয়াইড, তো মানে হচ্ছে সবাই দেখে, তো তো ভিডিও ভালো রিচ পায়। আর ভিডিও ছাড়লে হবে না, টাইটেল আর হচ্ছে ডিসক্রিপশন বা টাইটেল আর হচ্ছে হ্যাশট্যাগুলো ভালো করে দিতে হবে। সেটা আমি লাস্টে দেখাই দিব যে কিভাবে নেবেন। তো আমি এখন ব্যাগে চলে যাব। তো আমি ভিডিওটা কোথা থেকে কালেক্ট করি, সেটা হচ্ছে ইউটিউব থেকে। তো ইউটিউবে যাওয়ার পর আমি ইউটিউবে প্রথমে যাবেন হচ্ছে সার্চ বারে লিখবেন যে ফুটবল শর্টস ভিডিও। তো ফুটবল শর্টস ভিডিও যখন ওইখানে লিখবেন, লেখার পর অনেক অনেক অহরহ মানে ভিডিও আসবে। তো ওইখান থেকে আপনি যেটা মানে আপনার ভালো মনে হবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন ওইখান থেকে। আসলে ভিডিওটা আমি ডাউনলোড করে দেখাইতেছি না, কারণ হচ্ছে অনেক সমস্যা আসতে পারে। তা কীভাবে ডাউনলোড করে সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো এটা যদি নাও পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি দেখাই দেবো যে কীভাবে ডাউনলোড করতে হয়। তো পরে আমি চলে যাব ক্যাপকাটে। তো ক্যাপকাটে আমি অন্য একটা ভিডিও আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম, সেটা আমি এডিট করে দেখাই দিব যে আসলে এডিট কীভাবে করতে হয়। তো এডিটের প্রসেসিং একদম ইজি, এটা ব্যাপার না। সাধারণ এডিট যেভাবে করা হয় এভাবে বেশিক্ষণ টাইমও লাগে না। জাস্ট একটু কালার গ্রেডিং করব আর হচ্ছে এডিটটা ভালো মতো করে নিব, জাস্ট এতটুকু করলেই হবে। তো এডিটটা আমি এখন দেখাই দিব একটা ভিডিও। আমার ভিডিওটা যেটা আপনি নিজে ভিডিও করবেন সেটা নেবেন। নেওয়ার পর এখানে একটু কালার গ্রেডিং করে নেবেন, কালারটা একটু চেঞ্জ করে নেবেন। আপনারটা আপনি কালার করতেও পারেন, ভিডিও করতে পারেন, যেটা হচ্ছে আপনার যদি ভিডিও একটু ভালো দেখানোর জন্য। তো আপনি ভালো একটা কালার চুজ করে নেবেন। তো আমি এটা নিয়ে নিলাম। তা নেওয়ার পর আমি এখন সিলেক্ট করবো হচ্ছে রেশিও। তো ক্যাপকাটের রেশিও যেখানে আছে বের করে নেবেন। তো রেশিওটা কোথায় দেখতেছি আমি, রেশিওটা এইখানে। তো রেশিওটা ক্লিক করবেন। তো 9:16 এটা নেবেন। তো 9:16 নেওয়ার পর আপনার ভিডিওটা টান দিয়ে একটু উপরের দিকে তুলে দিবেন, কারণ নিচের যে ফাঁকা অংশটা থাকবে যেটা আপনি ভিডিও ডাউনলোড করছেন সেটা এখানে দিব আর কি। তো এখানে ওভারলেতে যায় আপনি যে ভিডিওটা ডাউনলোড করছি সেটা সিলেক্ট করে বসাই দিবেন। আর ভিডিওটা একটু টান দিয়ে নিচে সুন্দর করে বসাই দিবেন, যে অ্যাডজাস্টটা খুব ভালোভাবে করবেন। তো আর যেটা ডাউনলোড করছেন সেটা একটু বেশি বড় হলেও সমস্যা নেই, তো একটু যত ছোট রাখার চেষ্টা করবেন। তারপরে এই ভিডিওটার কালারটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? যেহেতু এটা কপি ভিডিও, তো এটার সাউন্ড আবার কমাই নেবেন। হ্যাঁ, সাউন্ডটা একটু কমাই নেবেন। সাউন্ডটা একদম 20 কি 21-25-এর ভিতরে রাখবেন। আর যে নিজের সাউন্ডটা আছে, তো নিজের সাউন্ডটা একটু বাড়াই দিবেন, ওইটা কমায় রাখবেন। তো আশা করি এখানে শেষ। এখন জাস্ট হচ্ছে আপনার কালার গ্রেডিং করা। তো কালারটা চেঞ্জ করে নেবেন, কারণ এটা হচ্ছে কপি ভিডিও, তো কালারটা চেঞ্জ করা লাগবে মাস্ট বি। তো কালারটা সিলেক্ট করবেন যে কোন কালারটা আপনার মন মতো নেবেন। আমি সব যদি শিখাই দিতে আপনি কি করবেন, আপনার মন মতো আপনি এডিট করে গুছায় নেবেন। আমি জাস্ট প্রসেসিং মানে বইলা দিলাম, যে বাকিটা হচ্ছে আপনার হাতে। তো এখানে একটা কালার, যে কোনো একটা কালার মনে করুন যে আমি এই যে এটা নিলাম, নিয়ে
কালারটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর সব কিছু ডান। এখন হচ্ছে আপনি এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট আর কিছু করার দরকার নেই, যে অনেক হয়েছে। তো এক্সপোর্ট দিয়ে ডাউনলোড করে তারপর হচ্ছে আপনার বাকি কাজটা হচ্ছে ফেসবুকে আপনি যা পোস্ট করতে হবে আর কি, ঠিক মতো প্রপার একটা হচ্ছে টাইটেল, আর হচ্ছে 5টা হ্যাশট্যাগ। আর সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে আপনি ফেসবুকে যখন মানে করবেন 5টার বেশি হ্যাশট্যাগ দিবেন। অনেকে আছে অনেক অনেক হ্যাশট্যাগ ব্যবহার করে, ভাই ওই সব ভিডিও বর্তমানে ফেসবুকের ওই সব ভিডিও কোনো খায় না, ঠিক আছে। প্রপার ওয়েতে যেই সব ভিডিও ক্যাটাগরি অনুযায়ী 5টা হ্যাশট্যাগ ব্যবহার করলে এনাফ, আর কিছু করা লাগবে না। তো আমি এখন ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর তো আমার তো এখানে পোস্ট করব না, জাস্ট আপনার দেখানোর পারপাসে আমি এখানে জাস্ট টাইটেলটা কীভাবে দিই, হচ্ছে হ্যাশট্যাগটা কীভাবে দিই এটা দেখানোর জন্য আমি জাস্ট রাইসি। তো আপনারা হ্যাশট্যাগটা কোথা থেকে নেবেন? আপনি যখন ইউটিউবে যে ভিডিওটা মানে ডাউনলোড করবেন, ওই ভিডিওটা দেখবেন ওইখানে হ্যাশট্যাগ মানে হচ্ছে আছে, টাইটেল আছে। তো ওই টাইটেলটা কী করবেন, আপনি কপি করবেন। কপি করে আপনি ChatGPT-র কাছে যাবেন। তো আমি তো এখানে জাস্ট কপি করে নিয়ে এখন বর্তমানে জাস্ট আমি একটা যে কোনো লেখা লিখলাম, লামিন ইয়ামাল গোল। গোল এটা লেখার পরে নিচে একটু স্পেস দিয়ে আপনি ওইখানে লিখবেন যে নিড, হ্যাঁ একটু স্পেস দিবেন, নিড টাইটেল অ্যান্ড 5 হ্যাশট্যাগ, ঠিক আছে। এখানে এটা লিখবেন, লেখার পরে আপনি ছেড়ে দিবেন, সেন্ড করবেন। হুম হুম হ্যাঁ শেষ। তো এখন সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে ChatGPT আপনারে অনেকগুলা মানে টাইটেল দিবে, ওইখান থেকে একটা সিলেক্ট করে নেবেন, একটা মানে কপি করে নিয়ে ডাইরেক্ট আপনি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়া, ওইখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনি আবার ব্যাকে যাবেন, যাওয়ার পর আপনি যে ChatGPT ওইখান থেকে 5টা হ্যাশট্যাগ, এর বেশি না, 5টার বেশি কিন্তু না, এটা বারবার আমি বলতেছি, 5টা হ্যাশট্যাগের বেশি আপনারা নেবেন না। তো 5টা এখানে নেওয়ার পর পেস্ট করে দিবেন, জাস্ট আপনি এখানে পোস্ট করে দিবেন। জাস্ট আমি দেখানোর পারপাসে আমি এটা পাবলিক করলাম না, জাস্ট অনলাইনে করে রাখলাম। তো ইনশাল্লাহ আপনি এমন করে যদি 10টা কি 15টা ভিডিও ছাড়েন, রেজাল্ট আপনি দেখতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর এইভাবে যদি আপনারা ভিডিও কন্টিনিউস ছাড়তে থাকেন তাহলে আপনারা কন্টেন্ট মনিটর তো পাবেন, এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন।